আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি তৈরি করে দেখাবো কাঁঠাল বিচি দিয়ে ইলিশ মাছের ডিম। আর আজকে আমি কাঁঠাল বিচি দিয়ে ইলিশ মাছের ডিম তৈরি করে দেখাবো। আর এই রেসিপিটি দেখতেও যেমন সুন্দর, খেতে কিন্তু অসম্ভব মজার। আর আপনারা চিন্তা করতে পারেন কাঁঠাল বিচি দিয়ে আবার ইলিশ মাছের ডিম হয় নাকি? হ্যাঁ, হবে। আজকে আমি সেই রেসিপিটি নিয়ে চলে এসেছি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে বলছি, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। কাঁঠাল বিচি ডিম তৈরি করার জন্য এখানে আমি কিছু কাঁঠালের বিচি খোসা ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এই কাঁঠালের বীজগুলো আমি শিলপাটায় ভালোভাবে বেটে গুঁড়ো করে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারের জারেও গুঁড়ো করে নিতে পারেন, আবার ডেকিতেও গুঁড়ো করে নিতে পারেন। যেখানে সুবিধা সেখানেই গুঁড়ো করে নিতে পারেন। তো আমি শিলপাটাই বেটে নিব। তারপর এটা আমি একটা সাইড করে রেখে দিচ্ছি। রেখে দিয়ে তারপর এখানে অন্য অন্য উপকরণ এড করব, সেগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি ইলিশ মাছের ডিম তৈরি করার জন্য এখানে নিয়েছি একটা ইলিশের পিস। আমি এটা পেজে নিয়েছি। তারপরে নিয়েছি 3 থেকে 4টি পেঁয়াজের টুকরো, 2টি রসুনকে আমি ছুলে নিয়েছি, আর 8 থেকে 10টি কাঁচামরিচ নিয়েছি। আজকে ইলিশের ডিম তৈরি করার জন্য এগুলোকে আমি এখন শিলপাটায় বেটে নিয়ে তারপর ফিরে এসে দেখাচ্ছি সবগুলো বাটার পর কেমন হয়েছে। দেখেন, আমি এই যে কাঁঠালের বীজগুলো বেটে নিয়েছি। বেটে নেওয়ার পর আমি তারপর ইলিশ মাছের শুটকি, পেঁয়াজ, রসুন সবগুলো বেটে নিয়েছি। অবশ্যই ইলিশ মাছের শুটকি কাঁটাটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন। তো চলুন এখানে আমি কি মশলা অ্যাড করছি একটু দেখিয়ে দিচ্ছি। আমি দিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সুজি। সুজি দেওয়ার কারণে ডিমটাকে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন আর বেটে রাখা পেঁয়াজ, রসুন, শুটকি। সবগুলো দেওয়া হয়ে গেলে এখানে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। তারপরে অ্যাড করে দিব মরিচ গুঁড়ো দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়া শেষ হয়ে গেলে আমি এখন হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দেখেন, এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো অংশে কোনো দিকে কম বেশি না হয়ে যায়। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ইলিশ মাছের ডিমগুলো বানিয়ে নিব। তার জন্য হাতের মুঠো করে এক মুঠো করে নিয়ে তারপরে এবড়ো থেবড়ো করে একটি ইলিশ মাছের ডিমের শেপ দিয়ে দিচ্ছি। এখন আমি সুজি দিয়ে কোট করে নিব। আর এই সুজির কোটের কারণে মনে হবে একদম বাস্তব ইলিশের ডিম। এখন আমি এগুলোকে ভেজে নিব। একইভাবে সবগুলো ডিম তৈরি করে নেওয়ার পর আমি চুলায় তেল গরম করে সেই গরম তেলে ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর মিডিয়াম আঁচে ডিমগুলো ভেজে নেব। হাই হিটে ভাজা যাবে না, এতে করে ডিমগুলো পুড়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। আর ডিমগুলো ভাজতে সময় একটু ফেটে যাবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। আমরা যখন মাছের ডিম ভাজতে যাই তখনও কিন্তু এরকম ফাটল সৃষ্টি হয়। ঠিক মাছের ডিমের মতো দেখতে গেলে এরকম ফাটল সৃষ্টি হতে হবে। তো দেখেন, একইভাবে আমি সবগুলো ডিম ভেজে নেব। সবগুলো ডিম আমি একই বেঞ্চে দিয়ে দিচ্ছি। আর ডিমগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আমি আর 2 মিনিটের মতো ভেজে তারপরে ডিমগুলো নামিয়ে নিয়ে সার্ভ করে দেখাবো। আমি এর সাথে বলছি, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। আর আপনাদের সাপোর্টের কারণে আমরা এগিয়ে যেতে পারবো। তো দেখেন, ডিমগুলো একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর লাগছে। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার। আর যেহেতু আমি ইলিশের শুটকি দিয়েছি, খেতে কিন্তু একদম ইলিশের ডিমের মতোই লাগবে, মুখে বাজবে দানা দানা সুজির কারণে। আমি সবগুলো ডিমই নামিয়ে নিয়ে তারপরে সার্ভ করে দেখাবো। তো তার আগে আমি আবার বলছি, লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। সবগুলো ডিম নামানো হয়ে গেছে, এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে আর কতটুকু দানাদার হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি একটা ডিম ভেঙে দেখাচ্ছি ভিতরে কেমন হয়েছে। ভিতরে কিন্তু একদম সুন্দর একটা কালার হয়েছে আর অনেকটা সুন্দর হয়েছে। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখেন, খেয়ে কিন্তু বুঝতেই পারবেন না এটা কাঁঠালের বিচি নাকি ইলিশ মাছের ডিম। রেসিপিটি কেমন হয়েছে কমেন্টস করে জানিয়ে দিবেন। আর ভালো লাগলে আপনারা নিজেরা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।